আধ্যাত্মিক নগরী সিলেট। সিলেটের সৌন্দর্য বর্ধনের জন্য 2003 সালে সিলেটে সর্বপ্রথম ফোয়ারার উদ্বোধন করেন তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। এরপরে কয়েক দফা সিলেটে ফোয়ারার উদ্বোধন করা হয়, তবে এই ফোয়ারাগুলো সৌন্দর্য বর্ধনের পরিবর্তে সিলেট নগরীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। সিলেট নগরীর 3টি ফোয়ারা পরিত্যক্ত অবস্থায় আছে। ময়লা আবর্জনার কারণে পানি দূষিত হয়ে মশা জন্মাচ্ছে, ছড়াচ্ছে বিভিন্ন ধরনের রোগ জীবাণু। ফোয়ারার আশেপাশে দুর্গন্ধ আর মশার উৎপাতে বসে থাকা দুষ্কর। নগরীর সুরমা নদীর পাড়ে সার্কিট হাউজের পাশে রয়েছে একটি ফোয়ারা। এটি কিনব্রিজের ফোয়ারা হিসাবেও পরিচিত, কিন্তু এ ফোয়ারা এখন বিবর্ণ। ফোয়ারার ভেতরে জমে থাকা পানিতে ঘুরছে পোকামাকড়, উড়ছে মশা, ভেসে আছে আবর্জনা, চড়াচ্ছে দুর্গন্ধ। কয়েক বছর ধরে কিনব্রিজের ফোয়ারার এমনই দশা। অকেজ অবস্থা ওলাম ফেলাই, পানিও বন্ধ, পরিষ্কার হয় না, ওলার নোংরা অবস্থায় ফেলাই, মশা টশা আছে, এইসব আছে। এখানে একটা বট গাছটা কাটিয়া আরো বেশ সুন্দর করছে। 5-6 মাস পরে পরে পাল্টাইতো পানিটা সিটির থেকে, অন্ত সিটির থেকে আয়া পাল্টান না। একই অবস্থায় আছে নগরীর নায়রপুল ফোয়ারা। এছাড়া সিলেট শহরের প্রবেশদ্বার হুমায়ুন রশিদ চত্বরের ভেতরে 3টি ছোট ও একটি বড় ফোয়ারা রয়েছে, তবে এই 4টির কোনোটিতেই পানি ছিটানোর যন্ত্র এখন আর নেই। ফোয়ারার ভেতরে পরিত্যক্ত পানিতে প্লাস্টিক, কাপড় চোপড় সহ নানা ধরনের বর্জ্য জমে আছে। চত্বরের সীমানা প্রাচীরের কিছু অংশ ভেঙে গেছে। নানা ধরনের বিলবোর্ড সাটানোর কারণে ফোয়ারাগুলো ঢাকা পড়েছে। ভিতরে ময়লা টলা পড়িয়া অনেক নোংরা পরিবেশ অবস্থা হয়ে গেছে। সময় ফোয়ারাটা চালু আসলো, এই এলাকাটাও অনেক সুন্দর লাগতো। বর্তমান যে মেয়র আসন, তার কাছে আশা করি যে ফোয়ারাটা এটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া এটাতে সুন্দরভাবে আবার চালু করে দিতে। সিটি কর্পোরেশনের তথ্য মতে 2003 সালের 23শে জুন হুমায়ুন রশিদ চত্বরের ফোয়ারাটি উদ্বোধন করেন তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। এরপর ফোয়ারাটি নষ্ট হলে 2 দফা মেরামত করা হয়। এখন অন্তত 10 বছর ধরে ফোয়ারাটি বিকল অবস্থায় রয়েছে। একইভাবে 2004 সালে নির্মিত কিনব্রিজের ফোয়ারাটিও কয়েক দফা সংস্কার করা হলেও গেল 8 বছর এটি নষ্ট অবস্থায় আছে। 2017 সালের 8ই জুলাই তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত নায়রপুল ফোয়ারাটির উদ্বোধন করেন। এটিও গত কয়েক বছর ধরে বিকল হয়ে আছে। আমাদের যে কয়েকটা ফোয়ারা ছিল, নায়রপুল এক ব্যাংক তৈরি করে দিয়েছিল, ওনারা এখন আর এটা মেনটেন্স করে না। রোডসে না হয়ে যা কিনব্রিজের নিচে একটা করছে, আর সিটি কর্পোরেশন থেকে আমাদের সাহিত্য সব কয়েকটা পয়েন্ট করা হয়েছে। মেনটেন্স করা একটু কঠিন, সারাক্ষণ আমরা যদি লোক রাখেন তারপরও চুরি হয়। আসক্ত যারা আর কি ওরা এগুলো চুরি করে নিয়ে যায়, মানে এগুলো চালু করার আপাতত এই মুহূর্তে আমাদের পরিকল্পনা নাই আর কি। সিলেটের দৃষ্টিনন্দন সবগুলো ফোয়ারাই এখন বিকল হয়ে রয়েছে এবং অনেকটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে নগরবাসীর দাবি দ্রুততম সময়ে এগুলো পরিষ্কার করে পুনরায় চালু করা হোক, বর্ধন করা হোক সিলেটের সৌন্দর্যে। আমির মাহবুব, সিলেট ভিউ, সিলেট।